আহারে জীবন মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেল পুরো একটি পরিবার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দিনাজপুরে। খবর নিয়ে জানা গেছে, কান্তজিউ মেলায় যাওয়ার পথে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 5 জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। দুপুর 2:15টায় দিনাজপুর 10 মাইল মহাসড়কে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে নসিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী আলমগীর জানায়, পঞ্চগড় থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কান্তজিউ মেলার যাওয়ার পথে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি যাত্রী সহ অটোরিকশাটিকে সামনে টেনে প্রায় 100 গজ দূরে নিয়ে যায়। এতে ঘটনাস্থলে একই পরিবারের 3 জন নিহত হয়। নিহত পরিবারের 2 জনকে মুমূর্ষ অবস্থায় দিনাজপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তাদের মৃত্যু হয়। নিহতদের বাড়ি দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ কোতোয়ালীর খানপুর বলে জানা গেছে। এই দুর্ঘটনার পর মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় উত্তেজিত জনতা। এই রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়ক অবরোধ ছিল। সড়কের দুধারে আটকা পড়েছে অসংখ্য যানবাহন। চরম দুর্ভোগে পড়েছে দূরপাল্লার যাত্রীরা। এদিকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহিন আলম নামে এক যুবক নিহত হয়েছেন। সোনাহাট দাদা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন কচাকাটা থানার কুমোদপুর গ্রামের মৃত ভোলা মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কুমোদপুর বাজারের ভাই ভাই ট্রেডার্সে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনাহাট বাজারে টাকা কালেকশন করতে যাওয়ার পথে শাহিনের মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বেলাল হোসেনের 3 চাকার ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাহিন গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তথ্য নিশ্চিত করে ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদ বলেন, এই ঘটনায় নিহতের ভাই থানায় এজাহার দায়ের করেছেন। দুর্ঘটনায় জড়িত 3 চাকার গাড়িটি থানায় আনা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। সুপ্রিয় দর্শক, প্রায় শোনা যায় দেশের বিভিন্ন জায়গায় এক পরিবারের সবাই অ্যাক্সিডেন্টে শেষ হয়ে যায়। মর্মান্তিক এইসব দুর্ঘটনার জন্য ড্রাইভাররাই বেশি দায়ী হয়ে থাকে। অথচ দোষী ড্রাইভারদের আইনের আওতায় এনে কোনো শাস্তি দেওয়া হয় না। দেশের বিশিষ্ট জনের মতে এজন্য দেশের সরকার দায়ী। দর্শক, আপনিও কি তাই মনে করেন? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।